আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখনই কোনো মনপসন্দ জিনিস খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন বেঙ্গলি কুকিং হাউস আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করুন। আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। দুটো ডিম এবং মুসুরের ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরের ডাল আর নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 4-5টা আদার টুকরো। এটা মিক্সিং জারে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একটা স্মুথ পেস্ট কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব অল্প লবণ। দেওয়ার পর ডিমটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো আপনারাও এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি গ্যাসে কড়া গরম করে অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর মুসুর ডাল আর ডিমের যে পেস্টটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু ভালো করে আমি চাড়িয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর 2 মিনিট আমি হতে দিয়েছি। আবার 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো হয়ে যাওয়ার পর একটা প্লেটে আমি ঢেলে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট পিস পিস করে এটাকে কেটে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন কড়াই গরম করে তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো এইভাবে ছোট ছোট আকারের আমি কেটে নিয়েছি। তো আলুগুলো এখন আমি ভালো করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটো কুচিটা দেওয়ার পর আমি আবারও ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিলাম। তো নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি ভালো করে এভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। এখন আমি ঢাকনা সরিয়ে দেখছি টকবগিয়ে ফুটে উঠেছে। যখনই এরকম টকবগিয়ে ফুটে উঠবে তখনই ডিম আর মুসুরের যে ধোকাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবকটা ধোকা আমি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। এখন আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, অনেকটা ঝোল কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এর উপর দিয়ে দেব অল্প গরম মশলা আর
কুচিয়ে রাখা ধনেপাতা। এই রেসিপিটা কিন্তু এখন একদম রেডি। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব। আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই রেসিপি। দুটো ডিম এবং মুসুরের ডাল দিয়ে যে এতটা সুস্বাদু রেসিপি বানানো যায়, আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।